আজ রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা মেরে পালন করছেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি। গত ১ ফেব্রুয়ারি সাবেক অধ্যক্ষ মোসাম্মত মতিয়ারা খাতুন অবসরে যাওয়ার পর থেকেই অভিভাবকহীন হয়ে পড়ে রাজশাহী নার্সিং কলেজ। দীর্ঘ ২.৫ মাস পার হলেও নতুন কোনো অধ্যক্ষ কিংবা ভারপ্রাপ্ত কাউকে দায়িত্ব না দেওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ না থাকায় নিয়মিত ক্লাস ও পরীক্ষা যেমন বন্ধ রয়েছে, তেমনি আটকে আছে উপবৃত্তি কিংবা শিক্ষার্থী কর্মচারীদের বেতন। অধ্যক্ষ না থাকাতে আমাদের কলেজের একাডেমিক এবং প্রশাসনিক কাজ, আর আমাদের শিক্ষার্থীরা, কর্মকর্তা কর্মচারীরা ওনারা ৩ মাস ধরে বেতন ভাতা কোনো কিছু উঠাতে পারছে না। যেমন ৩ মাস ধরে অধ্যক্ষ না থাকাতে আমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। ৩ মাস সময়টা আমাদের জন্য লস। এর আগে জেলা প্রশাসক থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত একাধিক দপ্তরে স্মারকলিপি দিলেও কোনো দৃশ্যমান প্রতিকার পাননি তারা। আন্দোলনে এসেছি কারণ বিগত ৩ মাস যাবৎ রাজশাহী নার্সিং কলেজে কোনো অধ্যক্ষ নিয়োগ হয় নাই। এর পরিপ্রেক্ষিতে আমরা যথেষ্ট স্মারকলিপি দিয়েছি, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভিসির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে সেখানে কথা দিয়েছিলেন যে তিনি সচিবালয়ে জানাবে। আরও ৩টি নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগ হয়েছে, কিন্তু আমাদের কলেজে এ পর্যন্ত কোনো অধ্যক্ষ নিয়োগ হয়নি। ভিসির সাথে কথা বলেছিলাম, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। সেজন্য আমরা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি। অবস্থান কর্মসূচি সেটা শেষ হয়েছে এবং আজকে আমাদের আরেকটা যে কর্মসূচি, দ্বিতীয় কর্মসূচি কমপ্লিট শাটডাউন, সেটা আজকে প্রথম দিন এবং আমরা সফলভাবে করার চেষ্টা করতেছি। দাবি আদায়ে গত ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ৩ দিনের আলটিমেটাম শেষ হওয়ায় আজ ২১ এপ্রিল সকাল থেকেই কঠোর অবস্থানে যান তারা। কলেজের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ঘোষণা করা হয় কমপ্লিট শাটডাউন। আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত একজন যোগ্য অধ্যক্ষ নিয়োগ দিয়ে কলেজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা না হবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবে এই শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হবে না। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবন এখন অনিশ্চয়তার। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে নাগাদ এই প্রশাসনিক অচলাবস্থা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। সাদিয়া তাবাসসুম, ডেইলি সিটিজেন ভয়েস।